হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি কিংশাইন। তো আজকে আমি ক্লাস 6 ইংলিশ ফর টুডে নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিকের নাম গোয়িং টু এ নিউ স্কুল। তো এখানে হচ্ছে তোমাদের লেসন 1-এ তেমন কিছুই নাই, তো যার কারণে লেসন 1টা আমি স্কিপ করলাম। লেসন 2 থেকে শুরু করি। কংগ্রেচুলেশন, ওয়েল ডান আজকেরটার নাম। তো বাবুল আর তার বাবার সাথে একটা কথা হয়েছে, আর কনভারসেশনটা হচ্ছে একটা গুড নিউজ আর ব্যাড নিউজের ভিতরে। আমরা পড়ি আসলে এটা যেন, হ্যালো ড্যাড, ড্যাড বাবু হাউ আর ইউ? বাবু ফাইন। Dad, I just got my exam result. I have gotten a A in my English test. Dad, well done. Son, I'm so proud of you. Babu, thanks Dad. By the way, I have to go now. I'll call you again. Bye son, take care. You too Dad, bye. মানে ছেলে তার বাবাকে জানাইছে যে সে ভালো করছে ইংলিশে, তো এটা জানার পরে সে তার বাবা খুশি হলো এবং তাকে তাকে এরপরে সে ফোনটা রেখে দিয়েছে তার ছেলে। এটা হচ্ছে একটা ডায়লগ। তো এরপরে দেখো যে এটা একটা অনেক ডায়লগ আছে, যেমন আমরা একটা প্যাসেজ স্কিপ করে আসছিলাম, ওই প্যাসেজটা পড়ি। যেমন, my first day at the new school was interesting. I was going to school with my father in a rickshaw. We reached school after 15 minutes. My father said goodbye, left me at the school gate. I went in and found that everyone had gone to class. I walked into my classroom and found a seat. After some time, a teacher came and warmly greeted us. I found the students very friendly in my new class. মানে আর কি নতুন স্কুল যাওয়ার পর যে একটা অভিজ্ঞতা হয় সেটাই আর কি এখানে তুলে ধরা হয়েছে। আচ্ছা, এরপর আমরা চলে যাবো একটা রেল স্টেশনে নিয়ে একটা কথা। যেমন এখানে যে প্যাসেজটা পড়ছি, মাই ফ্রেন্ড সাজ্জাদ, I was sitting at the railway station. I came to see him off. Sajjad was going to Dhaka to his elder sister's house. It was very crowded in the station. There was a long line of people at the ticket counter. A woman was standing in the queue. She was holding her child's hand tightly. A group of young people was talking loudly and drinking tea in front of a tea stall. An old couple was trying to find a quiet place to sit down and rest. The waiting room was crowded too. I saw one man who was trying to carry 3 heavy suitcases. A young lady was sitting on a bench with her luggage at one corner. She was reading a magazine. মানে এখানে হচ্ছে কি, সাজ্জাদ একটা রেল স্টেশনে বসেছিল। তো সেখানে সে তার বড় বোনের বাসায় যাবে। তো সেখান থেকে গেছে যে স্টেশনটা অনেক ক্রাউড, এবং সেটাও বলছে যে এখানে অনেক টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টার লম্বা লাইন, ঠিক আছে। তো এখন দেখা গেল যে রেল স্টেশনে একটা বর্ণনা করছে যে এরকম আসলে কীরকম সিনারিটি হতে পারে। যে কেউ কেউ বলছে যে কিছু যুবক ছেলেরা অনেক জোরে জোরে কথা বলছে, কেউ বা চা খাচ্ছে। তারপর দেখা গেছে যে কেউ কোনো বৃদ্ধ লোক, তারা এখানে সিট ডাউন বা রেস্ট নিতেছে, বসে আছে, বিশ্রাম নিতেছে। তারপর দেখা গেছে ওয়েটিং রুমে অনেক ভিড়, ঠিক আছে। তারপর সে দেখলো যে কেউ 3টা সুটকেস নেওয়ার ট্রাই করতেছে ট্রেনে, ঠিক আছে। তারপর দেখলো ইয়াং লেডি, একটা ইয়াং লেডি এখানে বলতে বোঝাচ্ছে একটা ছোট মেয়ে, যাই হোক। তো একটা ছোটো মেয়ে দেখা গেছে যে ওই লাগেজের এক কোণায় সে বসছে, সে পড়তেছে, একটা ম্যাগাজিন পড়তেছে, তো এই টাইপের আর কি। তো যাই হোক, এরকম আর বেশ কিছু বর্ণনা আছে। তারপর দেখা গেছে লাস্টের দিকে যে একটা ট্রেন হুইসেল বাজানোর পর সে সুটকেসটা পিক আপ করলো এবং সবাইকে বিদায় দিয়ে চলে গেল, ঠিক আছে। তো এটা হচ্ছে গল্পের মূল কাহিনী। তো এটা হচ্ছে একটা ট্রেন স্টেশনে কী কী হইতে পারে সেটার উপরে একটা ডিপেন্ড করে এই প্যাসেজটা দেওয়া হয়েছে, ঠিক আছে।
আর ইয়াং লেডি এখানে আমি ছোট মেয়ে বলছি, তবে আমার বিশ্বাস এখানে ইয়াং লেডি হয়তো বা যুবতীকে এখানে বুঝাইছে, ঠিক আছে, যুবতীটা হওয়ারই সম্ভাবনা বেশি। ওকে, তো সমস্যা না, ঠিক আছে, তো আজকে পর্যন্তই। আগামী ক্লাসে অন্য কোনো লেসন আলোচনা হবে। সবাইকে